وفضل زمانا على زمان، كما فضل مكانا على مكان، وإنسانا على إنسان. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد، لقد خلقنا الإنسان في كبد. وقال النبي صلى الله عليه وسلم: القرآن حجة لك أو عليك. صدق الله المولانا العظيم وصدق رسوله الكريم، ونحن على ذات من الشاكرين الذاكرين। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে সমস্ত কাজ থেকে ফারিগ করে জুমার দিনে জুমার নামাজের জন্য আমাদেরকে পবিত্র ঘরে মসজিদে আসার তৌফিক দান করলেন। সকলেই কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, যাকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন দান করেছেন, সকলেই সেই মহামানবের প্রতি একবার দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন হলো এমন একটা কিতাব, এই কোরআনকে যারা বুঝেছে, যারা এই কোরআনকে নিজের আইডল হিসাবে মেনে নিয়েছে, তারা সফল কাম হয়ে গেছে। আর যারা এই কোরআনকে বোঝে নাই, কোরআনের হুকুম মানে নাই, নবীর তরিকা অনুযায়ী চলে নাই, তারা পথভ্রষ্ট হয়ে গেছে, তারা দিন থেকে ফিরে গেছে। এই কোরআনটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব। আল্লাহ তাআলা এই কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, যাতে নবী তার উম্মতকে এই কোরআনটা বুঝাতে পারে এবং তার উম্মতরা যেন সঠিক রাস্তার দিকে যায়, এই কোরআন অনুযায়ী আমল করে। এই কোরআন অনুযায়ী যারা আমল করবে তারা সফল কাম, আর যারা কোরআনকে মানবে না তারা হলো ব্যর্থ কাম। আমি আপনাদের সামনে খুতবার মধ্যে সূরাতুল বালাদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার আলোকে সামান্য কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তিনটা জিনিসের কসম খাইছেন। কসম খাওয়ার পরে আল্লাহ বলেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্টের মধ্যে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে যাদেরকে ধন সম্পদ দিয়েছি তারা যে অযথা এই ধন সম্পদ নষ্ট করেছে তাদেরকে আমি পাকড়াও করব। এরপরে আল্লাহ তাআলা মুমিনের কয়েকটি গুণ বর্ণনা করছেন, যে প্রকৃত মুমিন হলো তারা যাদের মধ্যে এই কয়েকটি গুণ থাকবে। এখন আসেন প্রথম আয়াতের দিকে। লা উকসিমু বিহাদাল বালাদ। এখানে লা অর্থ হলো
আরবিতে আমরা জানি লা অর্থ না, তবে এখানে অর্থ হবে কসমের। লা অর্থ না, মূল অর্থ নয়, রূপক অর্থে এখানে ব্যবহার হয়েছে। মুফাসসিরে কেরাম লেখেন যে লা অর্থ হলো, এখানে লাটা যেটা ব্যবহার করা হয়েছে এই লাটা হলো লায়ে জায়েদা। আল্লাহ তাআলা বলেন লা উকসিমু বিহাযাল বালাদ, আমি এই শহরের কসম করতেছি। এখানে এই শহর দ্বারা উদ্দেশ্য হলো মক্কাতুল মুকাররমা। মক্কাতুল মুকাররমার কসম কেন খাইলেন? মক্কাতুল মুকাররমা হলো সবচাইতে মর্যাদাবান শহর, যাকে আরবিতে বলা হয় উম্মুল কুরা। উম্মুল কুরা অর্থ হলো সব গ্রামের মা, অর্থাৎ সব দেশের মূল হচ্ছে, আসল হচ্ছে মক্কাতুল মুকাররমা। এই জায়গাটা হলো সবচাইতে মর্যাদাবান, কারণ এই মক্কাতুল মুকাররমার মধ্যে একটা ঘর আছে যার নাম হলো বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ ঘরের কারণে এর সম্মান আল্লাহ তাআলা সব দেশের থেকে বৃদ্ধি করেছেন, বাড়ায় দিয়েছেন। আর এই আসমান এবং জমিন যখন কোনো কিছুই ছিল না, তখন এই আসমান এবং জমিনের মাঝে ছিল শুধু পানি আর পানি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়া কানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশটা ছিল এই পানির উপরে। যখন আল্লাহ তাআলা এই জমিন বানানোর ইচ্ছা করলেন, আসমান বানানোর ইচ্ছা করলেন, তখন আল্লাহ বললেন কোন, জমিনকে আদেশ করলেন হে জমিন তুমি হও। সাথে সাথে এই জমিনটা হয়ে গেল। আর এই জমিন যেখান থেকে হওয়া সৃষ্টি হয়েছিল, যেখান থেকে মরুভূমি হয়েছিল, সেটাই হলো মক্কাতুল মুকাররমা। আল্লাহ তাআলা এই মক্কাতুল মুকাররমার কসম খাইলেন লা উকসিমু বিহাযাল বালাদ, আমি কসম করতেছি এই মক্কাতুল মুকাররমার। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এখানে হিল্লুন অর্থ হলো দুটা, একটা হুলুল থাকা আর একটা হালালা থাকা। যদি হুলুল থেকে নেওয়া হয় তাহলে অর্থ হবে যে আমি আপনার জন্য এই শহরে অবস্থান করার কারণে এই শহরের মর্যাদা আমি আরো বৃদ্ধি করে দিয়েছি। আর যদি হালালা থেকে না হয়, হালাল অর্থ থেকে নেওয়া হয়, তাহলে অর্থ হবে যে আমি এই শহরে মক্কাতুল মুকাররমায় হারাম শরীফের মধ্যে আমি আপনার জন্য কিছু সময় যুদ্ধ করা হালাল করেছি। একটা জিনিস বোঝার বিষয়, সেটা হলো হাজী সাহেবরা যারা আছেন তারা বুঝবেন, হারাম শরীফের মধ্যে কোনো প্রাণীকে মারা বা কোনো অন্যায় কাজ করা এটা হচ্ছে হারাম। এই জায়গায় কেউ কোনো প্রাণীকে মারতে পারবে না, বা কোনো কবিতর যারা কবিতর যেগুলো থাকে কবিতরকে মারতে পারবে না, কোনো অন্যায় কাজ করতে পারবে না। এই জায়গাতে হারাম শরীফের এরিয়ার মধ্যে এই কাজগুলো করা, অন্যায় কাজ করা, কোনো প্রাণীকে হত্যা করা, কোনো পশুকে শিকার করা, এটা হলো হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু সময়, যখন মক্কা বিজয় হয় তখন কিছু সময়ের জন্য এই জায়গাটা হালাল করে দিয়েছিলেন। যদি এখানে ওয়া আনতা হিল্লুনটা হালালা থেকে না হয় তাহলে এই অর্থ হবে। এরপরে আল্লাহ কসম করেন ওয়ালিদুম ওয়া মা ওয়ালাদ, এবং আমি কসম করছি জনকের, ওয়া মা ওয়ালাদ, এবং সে যাকে জন্ম দিয়েছে তার। এখানে জনক দ্বারা উদ্দেশ্য হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ওয়া মা ওয়ালাদ দ্বারা উদ্দেশ্য হলো সমস্ত বনি আদম। এখানে আল্লাহ তাআলা বনি আদম এবং সমস্ত মানুষের কসম খাইছেন। কসম খাওয়ার পরে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্টের মধ্যে। মানুষকে আমি সৃষ্টি করেছি কষ্টের মধ্যে। কেমন কষ্ট? এই মানুষ হলো দুনিয়াতে থাকবে কষ্টের মধ্যে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি কাবাদ এর তাফসীরের মধ্যে লেখেন যে মানুষ আগে ছিল হলো একটা নুতফা, রক্ত, এরপরে সুম্মা আলাকা, একটা রক্তর দানা হয়ে গেছে, গোস্তর দানা হয়েছে,
এরপরে আল্লাহ তাআলা মানুষকে মায়ের পেটের মধ্যে তাকে সুন্দর করে বানাইছেন। সুন্দর করে বানানোর পরে তার মা তাকে প্রসব করে, ওহমিলাতহু উম্মুহু, তার মা তাকে দুনিয়াতে নিয়ে আসে। দুনিয়াতে প্রসব করার পরে সে দুনিয়াতে যখন থাকতে শুরু করে, দুনিয়াতেও তার কষ্ট হয়। দুনিয়াতে আসার পরে তার দুধ ছাড়ানোর কষ্ট, এরপরে দাঁত পড়ার কষ্ট, এরপরে যখন সে কামাই রোজগার করে তখন তার কষ্ট। আর সবচাইতে বড় কষ্ট হবে কাল কিয়ামতের ময়দানে, যখন কিয়ামতের ময়দানে হাসর নাসরের সময় তার হিসাবের কষ্ট হবে, এরপরে ফুলসিরাতের কষ্ট হবে, তারপরে তার যে ঠিকানা হবে জান্নাত। যারা মুমিন হবে তাদের ঠিকানা হবে জান্নাত, এটা হবে তাদের শান্তির জায়গা। এছাড়া দুনিয়াতে থাকা, আখেরাত, তারপরে ফুলসিরাত, এগুলো হবে মানুষের জন্য কষ্টের জায়গা। এ কথা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মানুষকে দুনিয়াতে কষ্ট দিয়েই সৃষ্টি করছি। আর হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়াটা হলো মুমিনের জন্য একটা কারাগার। এই দুনিয়া মুমিনের জন্য কষ্ট হবে। কখনো কখনো আল্লাহ তাআলা মুমিনদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন, কখনো কখনো তার মালের মধ্যে লোকসান দিয়ে তাদেরকে পরীক্ষা করবেন। আর যারা এই পরীক্ষায় পাশ করবে, যারা এটাকে মেনে নিবে, তারা হবে কামিয়াবি। আর যারা এটা মানবে না তারা হবে ব্যর্থকাম। এরপরে আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবু আল্লা ইয়ারাহু আহাদ। এরপর আল্লাহ বলেন, আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ। সে কি ধারণা করছে, মানুষ কি ধারণা করছে যে কেউ তার উপর সক্ষম নয়, যে কেউ তার মাল কবজা করতে পারবে না? এটা ওই সমস্ত মানুষকে বলা হইতেছে যারা বলে, যারা অহংকারের কারণে বলে যে আমার অনেক ধন সম্পদ রয়েছে, আমার ধন সম্পদ আমার 14 গোষ্ঠী খেলেও শেষ হবে না। এইরকম ভাবে যারা কথা বলে, তারা দ্বীনের লাইনে কাজ করে না, তারা লোক দেখানোর জন্য কাজ করে এবং তারা এই দ্বীনকে ধ্বংস করার জন্য কাজ করে। তারা কি মনে করছে যে আল্লাহ তাআলা তার এই কর্মকাণ্ড দেখতেছে না? আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ। সে কি ধারণা করে যে আল্লাহ তাআলা তার এই ধন সম্পদের উপর কবজা করতে সক্ষম নয়? এটা হলো, এই আয়াতটা নাজিল হয়েছে কুরাইশের কিছু কিছু নেতা ছিল, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত। তারা নবীকে বিভিন্নভাবে কষ্ট দিত। তাদের মধ্যে একজন ছিল আবুল আসাদ ইবনে কুলাদা। সে নবীকে কষ্ট দিত আর বলতো, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। ইয়াকুলু, সে বলে, আহলাকতু, আমি অনেক ধন সম্পদ নষ্ট করেছি, ব্যয় করেছি, মালাল লুবাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতায়, রাসূলের বিরোধিতায়, ধর্মের বিরোধিতায় আমি অনেক ধন সম্পদ নষ্ট করেছি। আর সে মনে মনে চিন্তা করে, আয়াহসাবু আল্লা ইয়ারাহু আহাদ। কেউ আমার এই ধন সম্পদ নষ্ট করা দেখতেছে না। এই ধন সম্পদ যে আমি নষ্ট করছি, এই ধন সম্পদ নষ্ট করা কেউ দেখতেছে না, এটা সে মনে মনে চিন্তা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কাল কিয়ামতের ময়দানে মানুষকে জিজ্ঞাসা করা হবে 5টা জিনিসের। প্রথম নাম্বার হবে যে আমি তোমাকে হায়াত দিয়েছিলাম, এই হায়াত কোন কাজে ব্যয় করছো? হায়াতের হিসাব দাও। এরপরে জিজ্ঞাসা করা হবে যে আমি তোমাকে যৌবন দিয়েছিলাম, এই যৌবন কোন কাজে ব্যয় করছো? এই যৌবনের হিসাব দাও। এরপরে জিজ্ঞাসা করা হবে যে আমি তোমাকে তুমি কোথায় থেকে ধন সম্পদ কামাই করছো? তোমার কামাই করার খাতটা হালাল ছিল না হারাম ছিল? এই সম্পর্কেও জিজ্ঞাসা করা হবে। এরপরে জিজ্ঞাসা করা হবে যে কোথায় ব্যয় করছো, এর হিসাব দাও। এরপরে জিজ্ঞাসা করা হবে যে আমি তোমাকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, সেই জ্ঞান অনুযায়ী আমল করছো কিনা, এর হিসাব দাও। এরপরে আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। কয়েকটা নিয়ামতের কথা আল্লাহ স্মরণ করে দিচ্ছেন। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে 2টি চোখ দান করি নাই? তুমি কি এই 2টি চোখ দিয়ে দেখো নাই? তুমি কি এই 2টি চোখ দিয়ে ভালো কাজ করো নাই?
আমি তো তোমাকে দুইটি চোখ দিয়েছিলাম, ওয়ালিসানা ওয়া শাফাতাইন, এবং তোমাকে জিহ্বা দিয়েছিলাম এবং দুইটি ঠোঁট দিয়েছিলাম কথা বলার জন্য। ওয়াহাদাইনাহুন নাজদাইন, এবং আমি তোমাকে দুইটি পথ দান করেছিলাম, একটা ভালোর পথও দেখাইছি আর আমি তোমাকে খারাপের পথও দেখাইছি। আমি তোমাকে ভালোর পথ কোনটা, কল্যাণের পথ, এটাও আমি কোরআনের মধ্যে বলে দিয়েছি, আর কোনটা খারাপ পথ এটাও আমি তোমাকে কোরআনের মধ্যে বলে দিয়েছি। তোমরা কি তা দেখো নাই? তোমরা কি তা চোখ দিয়ে দেখো নাই? জবান দ্বারা শোনো নাই? এই কথা আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে। আর যারা নবীর কোরআন, আল্লাহর কোরআন অনুযায়ী, নবীর হুকুম অনুযায়ী চলবে, তারা হবে সেই দিন সফল কাম। আর যারা নবীর কোরআন মানবে না, আল্লাহর কোরআন মানবে না, নবীর হুকুম অনুযায়ী চলবে না, তারা সেই দিন হবে ব্যর্থ কাম। আল্লাহ তাআলা আমাদেরকে দুইটি পথই দেখাইছেন, দুইটি পথ আমাদেরকে দান করছেন। যারা কল্যাণের পথের দিকে যাবে তাদের জন্য অনেক কষ্ট আসবে, তবে এই কষ্টের পরে তাদের জন্য চিরস্থায়ী ঠিকানা হলো জান্নাত হবে। আর যারা এই পথকে মানবে না তাদের জন্য ঠিকানা হবে জাহান্নাম, তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করা হবে, তারা জাহান্নামের মধ্যে থাকবে। ফালাকাতা হামাল আকাবা, ফালাকাতা হামাল আকাবা, যারা সৎ পথে চলে নাই, যারা আমার হুকুম মানে নাই, ফালাকাতা হামাল আকাবা, যারা আমার আকবার মধ্যে, দ্বীনের চূড়ান্ত ঘাটির মধ্যে সে প্রবেশ করবে না। দ্বীনের চূড়ান্ত ঘাটি কি? আল্লাহ তাআলা নবীকে বলেন, ওয়ামা আদরাকা মাল আকাবা, কিসে আপনাকে জানাবে আকবা কি? গুরুত্বের জন্য বলা হয়েছে আকবা কি এটা জানেন আপনি? আকবা হলো ফাক্কু রাকাবা, গোলাম আজাদ করা, আও ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা, অথবা মিসকিনকে, আও ইতআমুন খাবার খাওয়ানো, ফি ইয়াউমিন যি মাসগাবা, ক্ষুধার্তকে খাবার খাওয়ানো। এটা হলো দ্বীনের চূড়ান্ত পর্যায়ে, দ্বীনের চূড়ান্ত ঘাটি। ইয়াতীমান যা মাকরাবা, এবং ইয়েতিমকে খাবার খাওয়ানো, যারা নিকটবর্তী, যারা আত্মীয়দের মধ্যে যারা এতিম রয়েছে তাদেরকে খাবার খাওয়ানো। আও মিসকিনান যা মাতরাবা, এবং মিসকিনকে খাবার খাওয়ানো, যে মিসকিন ধুলাবালির মধ্যে মিশ্রিত সেই মিসকিনকে খাবার খাওয়ানো। দ্বীনের চূড়ান্ত ঘাটি হলো প্রকৃত ইমানদার তো তারাই যারা যারা দাস মুক্ত করে, যারা কাউকে মুক্তিপণ দিয়ে ফিরে নিয়ে আসে, যারা অভাবী আছে তাদেরকে সাহায্য করে, যারা নিকট আত্মীয়দের মধ্যে যারা এতিম আছে তাদের দায়িত্ব নেয়, এবং যারা মিসকিন ফকির, যাদের পোশাক পর্যন্ত নাই, যে একটা ভালো পোশাক পরবে তারা মানুষের কাছে চায় না, তাদেরকে খুঁজে খুঁজে তাদেরকে সাহায্য করা, এটা হলো সবচাইতে দ্বীনের মধ্যে সবচাইতে খাঁটি একটা দ্বীন। তারাই তো হলো প্রকৃত মুসলমান। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা, তবে যারা ঈমান এনেছে, ওয়া তাওয়াসাউ বিস-সাবরি, এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে, নিজেও ধৈর্য ধারণ করেছে এবং অন্যকেও ধৈর্য ধারণ করতে উপদেশ দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিল মারহামা, এবং সে অন্যকে সহানুভূতিশীল দেখাইছে। এই সমস্ত লোক তারা হলো উলাইকা আসহাবুল মাইমানা, তারাই হলো ড্যান পাশের লোক বা ড্যান পন্থা লোক, তারাই হলো ড্যানের সাথী। ড্যানের সাথী অর্থ হলো যে কাল কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ তাআলা ড্যান হাতে আমলনামা দিবেন, আর এই আমলনামা পাওয়ার পরে তারা অনেক খুশি হবে, খুশিতে বলতে থাকবে, দেখো দেখো আমার আমলনামা, দুনিয়াতে ভালো কাজ করছিলাম, দুনিয়াতে এতিমকে খাওয়াইছিলাম, দুনিয়াতে মিসকিনকে খাওয়াইছিলাম, দুনিয়াতে অমুক অমুক ভালো কাজ করছি, দেখো দেখো এই আমলনামা আমার এই কিতাবের মধ্যে লেখা হয়েছে। সে খুশিতে থাকবে। আর যারা কাফির হবে, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা, আর যারা আল্লাহর কোরআন মানবে না, আল্লাহর কোরআনের বিরোধিতা করবে, তারা হবে বাম পাশের লোক। তাদেরকে আল্লাহ তাআলা তাদের আমলনামা দিবে বাম হাতে, আর সে বাম হাতে আমলনামা পাওয়ার পরে
সে বলতে থাকবে, হায় আফসোস, যদি আমাকে আমল নামা না দেয়া হতো কতই না ভালো হতো, যদি আমাকে আমল নামা না দেয়া হতো কতই না ভালো হতো। এই আমল নামা এমন হবে যে আমল নামার মধ্যে আল্লাহ তাআলা ছোট বড় যা কিছু আছে সব কিছু আমল নামার মধ্যে লিখবেন। এই আমল নামার মধ্যে লেখা থাকবে। মানুষের মধ্যে দুইজন ফেরেশতা আছে যাদেরকে বলা হয় কিরামান কাতিবিন। এরা সব সময় আপনি কি করতেছেন, বান্দা কি করতেছে, মানুষ কোন কাজে সময় নষ্ট করতেছে, সব কিছু এই ফেরেশতা লেখেন। একজন আছে যারা শুধু ভালো কাজ লেখে, আর একজন আছে তারা শুধু খারাপ কাজ লেখে। এইরকম ভাবে আপনার আমল নামা তারা লিখতে থাকে। আর যারা আল্লাহর হুকুম চলবে না, নবীর হাদিস অনুযায়ী চলবে না, এগুলো তাদেরকে কাল কিয়ামতের ময়দানে যখন আমল নামা বাম হাতে দেওয়া হবে, তখন তারা আফসোস করতে থাকবে, হায় হায়, এমন একটা আমল নামা দেওয়া হয়েছে যে আমল নামার মধ্যে আমার ছোট বড় সব কিছু লেখা রয়েছে। আল্লাহ তাআলা সেদিন ফেরেশতাদেরকে বলবেন, খুযূহু ফাগুল্লু, তাদেরকে ধরো, তুমি তাদেরকে ধরো। ফাগুল্লু, অতঃপর তাদের গলায় বেড়ি পরাও। সুম্মাল জাহিমা সল্লু, অতঃপর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। জাহান্নামটা কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, আলাইহিম নারুম মুসাদা, তাদের উপর আগুনটা পরিবেষ্টন করে রাখা হবে। এই জাহান্নামটা এমন ভয়ানক হবে যে এই জাহান্নাম, তাদের উপরেও থাকবে আগুন, নিচেও থাকবে আগুন, সামনে এবং তাদের ডান সাইডে বাম সাইডে সব দিকে শুধু আগুন থাকবে। এই আগুন দ্বারা তাদেরকে পরিবেষ্টন করে রাখা হবে। আর এই জাহান্নামটা এমন ভয়ানক হবে, যদি আল্লাহর হুকুম না মানা হয়, নবীর তরিকা মতো না মানা হয়, নবীর তরিকা মতো না চলা হয়, তাহলে এটা সেদিন তাদের জন্য বড় ভয়ানক হবে, তাদের জন্য বড় কষ্ট হবে। এই জন্য মুসলমান ভাই, আজকে যে আমি আপনাদেরকে যে বিষয়ে আলোচনা করলাম, এটা শুধু কোরআনের বাহিরে কোনো কথা বলে নাই, কোরআনের শাব্দিক তরজমার হালকা কিছু তাফসীর করছে। এই কথাটা হলো কোরআনের কথা। কোরআনের প্রত্যেকটা সূরার মধ্যে জাহান্নামের কথা মনে করে দিয়েছেন, আখিরাতের কথা মনে করে দিয়েছেন। সব সূরার মধ্যে এমন কোন সূরা নাই যে সূরার মধ্যে এই কথা মনে করে দেয় নাই। বিশেষ করে 30 পারার মধ্যে বেশি এই কথা স্মরণ করে দেওয়া হয়েছে, যাতে বান্দারা আমার হুকুম মানে, যাতে বান্দারা আমার কথা মানে, আমার হুকুম অনুযায়ী চলে, এই কথা বারবার স্মরণ করে দিয়েছেন। এই জন্য মুসলমান ভাই, আমাদেরকে নেক কাজ করতে হবে, ঈমানকে খাঁটি করতে হবে। আর যদি আমরা ঈমানকে খাঁটি না করতে